প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী যারা যেখানে বসে আছেন, এই মুহূর্তে আমাদের ইউটিউব দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে একজন অসহায় গরিব গ্রামে, তার সাথে আমরা কথা শুনবো, তার জীবনের গল্প আমাদের জন্য চেষ্টা করবো, কী সমস্যা নিয়ে আসে একটু কথা বলবেন। আমার শরীরটা আপনার কেমন ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে কোনো রকম আছি। তো আপনার নাম? আমার নাম লিজা। লিজা। আচ্ছা আপু, আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। আচ্ছা আচ্ছা, আপনি এখন কী জন্য আসছেন একটু কথা বলবেন, একটু বলবেন? আসছি খুব অভাবে পড়ে, গরিব ঘরের মেয়ে। মা মারা গেছে, বাবা আছে, বয়স্ক বাবা নিয়ে আসি। বাবা বিয়ে শাদি দিতে পারতেছে না, বয়স অনেক হয়ে গেছে। যখন থেকে মানুষের বিয়ে শাদি করতে আসে, অনেক কিছু সামানপত্র চায়, তার জন্য বিয়ে হয় না আমার। এর জন্য প্রতিবেদনে আসে। আচ্ছা আচ্ছা, তো আপনি কী কাজ করেন বর্তমানে এখন? আমি বর্তমানে কি কাজ করি? আমি কোনো কাজই এখন বর্তমান করি না, বাসায় থাকি। মানুষের বাড়িতে কাজ করতাম, এখন কাজে যাইতে পারি না, বাবাটা অসুস্থ। অনেকদিন যাবৎ বাড়িতেই বসে আছি, ধার দেনা করে খাইতেছি। তো আপনার আব্বা মা আছে, ভাই বোন আছে? না, আমার বাবা নাই, ভাইও নাই। না, আমার বাবা আছে, মা নাই, ভাই আছে নাই। ওই মনে করেন আমি, আমার বাবা আর আমার একটা ছোট একটা বোন আছে। না, এদিকে নিয়ে আপনি আছেন না? হ্যাঁ, আচ্ছা মা আচ্ছা মারা আচ্ছা গেছে। আচ্ছা আচ্ছা। মামার আছে কয় বছর আগে? মা মারা গেছে আজ 4-5 বছর। 5 বছর। আসলে এই বর্তমান অবস্থা আপনি কি চান? আপনার চানটা কি কি? সুন্দর একটা মনের মানুষ চাই যে আমার বিয়ে শাদী করে আমার দায়িত্ব নেবে, আমার পাশে থাকবে সারা জীবন। কিরম মানুষ চান? দেখতে কিরম হবে? দেখতে বয়স যেমনই হন না, তার কোনো সমস্যা নেই। সে যদি আমার দায়িত্ব নিতে পারে, আমার দুটো ডাইল ভাত খাওয়াইতে পারে, সারা জীবন আমার পাশে থাকতে পারে। হুম, আমার বুড়া বাবাটা আছে, সেই বাবাটাকে যদি টানতে পারে, হ্যাঁ, হ্যাঁ। সেরকম একটা মানুষ পেলে আমি বিয়ে করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। চাকরি যাতে মনে মানুষ পাওয়া যায় না এখন, এই সেটা যে এরকম হোক। যেভাবে পাবো, ওই যে আমি নাম্বার দেবো, সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, কথাবার্তা বলবে, আমার সে দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে। আমার একটা বুড়া বাবা আছে, যদি যাই না শুনে, আমার কোনো বাড়ি ঘর নাই, আমি মানুষের বাড়িতে ভাড়া বসে থাকি। খুব অভাবে আমার দিন যায়। যদি আমার সে খান খোরাক দিয়ে রাখতে পারে, মাস শেষে আমার খরচা দিতে পারে, সেরকম একটা মানুষ পেলে আমি বিয়ে করবো। অনেক দর্শকের আছে, অনেক দর্শক আমাদের ফোনে বলে, ভাই আমি একটা মেয়ে চাই, যেটাকে আমার বাচ্চা আছে, আমার বউ নাই, বউ চলে গেছে। বেশিরভাগ বিদেশিরা আমার ফোন দেয়, বলে ভাই আমার একটা মেয়ে চাই, সে আমার বাচ্চা দেখার জন্য একটা মেয়ে চাই, বিয়ে করবো। এরকম যদি পরিস্থিতির মধ্যে আপনি পড়েন, আমি বিয়ে সাথে করবো না? ইনশাল্লাহ করবো, সেরকম পাইলে আলহামদুলিল্লাহ। বাঙালিরা বেশিরভাগ মনে করেন যারা নাম্বার পাবে তারা খালি আলতু ফালতু কথা বলবে। বাংলাদেশের ছেলেরা বেশি একটা ভালো না, যারা প্রবাসী ছেলেরা তারাই ভালো। তাদের মন ভালো, কারণ তারা দুঃখ কষ্ট বোঝে। আমাদের মতন কষ্টের মেয়েরা তাদের বাটে পড়লে আর কি, তারা আমাদের সাথে থাকলে তারা আমাদের দুঃখ কষ্ট বুঝবে, সুখ দুঃখ বুঝবে, তারা আমাদের পাশে থাকবে। আর বাংলাদেশের ছেলেরা বেশি ফালতু ফালতু কথা বলে আর টাইম পাস বেশি করে, তাই বাংলাদেশের ছেলেরা আমি চাই না কখন আমার ফোন দেয়। আচ্ছা আচ্ছা। আপু, আপনি কি কোনো পড়াশোনা করছেন এই পর্যন্ত? হ্যাঁ, আমি লেখাপড়া পড়াশোনা করছি, করতেছেন? মহিলা মাদ্রাসায় পড়াশোনা করছি, ক্লাস 9 থেকে পড়াশোনা করছি। আমি বেশি পড়াশোনা করতে পারি নাই, সংসারের দায়িত্ব নিজের কাঁধে। বুড়া বাবা, ছোট একটা বোন, এই নিয়ে সংসার। হুম, পড়াশোনা করবো না আমি সংসার চালাবো, না আমি এই বিকাশ মহিলার চালাবেন। কি করবো? আপনি কি চান কোনো দেশি বা প্রবাসী যদি না, হয়? আমি দেশি চাই না, আমি প্রবাসীই চাই। প্রবাসী দেশিরা ভালো না, কেন দেশিরা ফোন এখন? দিয়ে খালি ফালতু কথা বলে। মানে কথা শুধু কথাই বলে, হ্যাঁ, কথাই বলে, ওরা কোনো সাহায্য সাহায্য সহযোগিতা করে করে না। না, ওরা কোনো পাশে দাঁড়ায় না। ওরা ফাওয়া লাভটাই বেশি করে, কারণ আমিও দেশি চাই না দেশিদের বদনাম করতে। হুম, তারপরেও এমনও ক্ষেত্রে আছে, এমনও পর্যায়ে আছে বলতে হয়, কারণ ওরা ফোন দিলে ওরা ফাওয়া লাভটাই বেশি করে, কাজের আলাপটা করে না। আচ্ছা তাই আমি চাই দেশি লোকরা আমার যাতে না ফোন দেয়, প্রবাসী ভাইয়েরা আমার ফোন দিয়ে আমার পাশে থাকুক, আমার দায়িত্ব নেই। ঠিক আছে। আপনার নাম্বার মোবাইল নাম্বার আছে? এই নাম্বার আছে, বল দেখো। রাখেন। প্রিয় দর্শক, আমি নাম্বারটা বলেছি, আপনার নাম্বারটা, আপনার নাম্বার নিয়ে আমার সাথে কথা বলবেন, যে যখন সরাসরি দেখা করবেন। আমি নাম্বার বলেছি 01323227619। আপনার নাম্বার আমি বলতেছি 01323227619। আপনি যদি কোন দর্শক ভাই ফোন দেয়, নাম্বারে ফোন দিয়ে কথা বলবেন তো আমার সাথে? হ্যাঁ, ইনশাল্লাহ কথা বলবো, কিন্তু ফালতু কথা বললে আমি কথা বলবো না। যদি কাজের কথা বলে আমার পাশে থাকে, আমার বিয়ে শাদী করে, তাইলে আমি কথা বলবো, নাইলে কথা বলবো না। আচ্ছা আচ্ছা। আপু, লাস্ট মতো কিছু বলা আছে আপনার হ্যাঁ, দর্শকদের বলার উদ্দেশ্যে? আছে, যেহেতু আমি একটা অসহায় গরিব ঘরের মেয়ে, আমার বাবা আছে, মা নাই, আমি এতিম মেয়ে। আল্লাহর দিক দেখে যদি আপনারা আমার পাশে থাকতে চান, আমার ভালোবেসে বিয়ে করতে চান, তাইলে আমার এই নাম্বারে ফোন দেবেন। আর যদি আলতু ফালতু কথা বলার থাকে, তাহলে প্লিজ আপনারা দয়া করে ফোন দেবেন। আপনাদেরও মা বোন আছে, আমি অভাবে পড়ে আমি মিডিয়ার সামনে আইছি, নাহলে আসতাম না। যেহেতু আইছি, দয়া করে আপনারা আমার কেউ ফালতু কথা বলবেন না,
ফোন দিয়া যদি পাশে থাকতে পারেন, বিয়ে শাদী করতে পারেন, তাইলে ফোন দিয়েন, নাইলে ফোন দেওয়ার দরকার নেই। বিশেষ করে বাঙালিরাকে ফোন দিবেন না, প্রবাসী ভাইয়েরা দিবেন। প্রবাসী ভাইদের মন ভালো, প্রবাসী ভাইরা ভালো, তারা ফোন দিলে আমার দুঃখ কষ্ট বুঝতে পারবে। ঠিক আছে আপু, আজকে মতো বিদায় নিচ্ছি। তো দর্শক ভাই আজকে মতো আমরা বিদায় নিচ্ছি। আপু তো বললো যে মনে মানুষ যে হয় আপনারা পছন্দ করেন, তার নাম্বার দেওয়া আছে, মুখে বলা আছে। ভিডিও করে দেখার পরে আপনারা ফোন দিয়ে কথা বলবেন, কেউ খারাপ আছে কথা বলবেন না, প্রত্যেক দর্শক বল দিই। আজকে মতো আমরা বিদায় নিচ্ছি দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপু আসসালাম বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।